অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, প্রাকৃতিক মৌলের সংখ্যা মোট কয়টি? মনে রাখবে তোমরা 92টি। পরবর্তী, ধাতব ও অধাতব উভয় ধর্মই যুক্ত মৌলকে কি বলা হয়? ধাতু কল্প। মনে রাখবে তোমরা। নেক্সট, এমন একটি মৌলের উদাহরণ দাও যা অধাতু হলেও উজ্জ্বল। আয়োডিন। পরবর্তী তথ্য, কোন ধাতুকল্প জল দূষণ ঘটায়? আর্সেনিক। নেক্সট, সাধারণ অবস্থায় একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। পরবর্তী, সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলের উদাহরণ দাও। ব্রোমিন। নেক্সট, সাধারণ উষ্ণতা ও চাপে বেশিরভাগ অধাতু কোন ভৌত অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায়। পরবর্তী, সোনা, কার্বন ও সালফারের মধ্যে কোনটির নমনীয়তা ধর্ম সবচেয়ে বেশি? সোনা। পরবর্তী, সোনা এবং লোহার মধ্যে কোন ধাতুটির প্রসারণশীলতা বেশি? সোনা। পরবর্তী, পিভিসির পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। পরবর্তী দেখে নাও, এমন ধাতুর উদাহরণ দাও যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হবে না। সোডিয়াম ও পটাশিয়াম। পরবর্তী দেখে নাও তোমরা, পারদ ছাড়া এমন দুটি ধাতুর নাম লেখো যারা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল অবস্থায় থাকবে। দেখে নাও, উত্তর দেওয়া আছে। পরবর্তী, প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ কোনটি? প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ হলো কার্বনের রূপভেদ, হিরে। পরবর্তী, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। অথবা সাধারণ অধাতুগুলি তড়িতের কুপরিবাহী হয়, এটির একটি ব্যতিক্রম উল্লেখ করো। কার্বনের রূপভেদ গ্রাফাইট, তড়িৎ ও তাপের সুপরিবাহী। পরবর্তী, এমন একটি ধাতুর উদাহরণ দাও যাকে কাপ, প্লেট, বোতলে রাখলে ভিন্ন ভিন্ন আকার ধারণ করবে। পারদ। পরবর্তী, এমন কোনো ধাতুর উদাহরণ দাও যা মে এবং ডিসেম্বর মাসে একই ভৌত অবস্থায় নাও থাকতে পারে। অথবা এমন একটি ধাতুর উদাহরণ দাও যা ডিসেম্বর ও মে মাসে বিভিন্ন ভৌত অবস্থায় থাকে। দেখে নাও। পরবর্তী, ব্যাটারির তড়িৎদ্বার প্রস্তুতিতে কোন অধাতু ব্যবহার করা হয়? গ্রাফাইট। পরবর্তী, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? টাংস্টেন। পরবর্তী তথ্য, CO2 কি জাতীয় অক্সাইড? এটি হলো আম্লিক প্রকৃতির অক্সাইড। পরবর্তী তথ্যগুলি তোমরা একটু চোখ বুলিয়ে নাও, এগুলোও তোমরা দেখে নাও। হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয় একটি ধাতুর উদাহরণ দাও। কপার। এটাও দেখে নাও। একটি ধাতুর নাম করো যা লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। দেখে নাও। যে তথ্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো। এখানেই শেষ করছি। সকলে পড়াশোনা করতে থাকো।
আর সবার খুব ভালো হোক এটাই চাইবো। চলো।